আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই, আমাদের দল তো ক্ষমতায় যায়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা ইনশাল্লাহ আপনাদের এই যে জীবনের একটি অংশে যে ঝামেলায় পড়েন, এই সব ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ অবশ্যই আমলে নেব এবং আপনাদের অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া সম্ভব সেগুলো অবশ্যই আমরা আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছেন এর অনেকের মধ্যেও অনেক কিছুর মধ্যেই আপনারা পড়ে যাবেন। সুতরাং যেহেতু শ্রমিকের মর্যাদার কথা বলা আছে, শ্রমিকের জন্য আলাদা প্রোগ্রাম নিয়ে আছে, সুতরাং আপনারা তার থেকে আলাদা কিছু নয়। আমি আর বক্তব্য বাড়াবো না, কিছুক্ষণ পরে আমাদের নামাজের আজান হবে। এই জন্য আগামীতে আপনারা নিজেদের মধ্যে ঐক্য সুদৃঢ় করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যে আপনারা আছেন, এই জন্য আপনাদের এই সংগঠনের প্রতি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা আশা শাখার পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আপনাদের পাশে আছি। আগামীতে আপনাদের পাশে থাকা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে ইনশাল্লাহ আগামী সমস্ত কর্মকাণ্ডে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। মহান মে দিবস সফল হোক, শ্রমিকদের জীবনে শান্তি ফিরে আসুক, মহান রব্বুল আলামিনের কাছে এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে মধ্যে উপস্থিত বাংলাদেশ জাতীয় যুব দল মাগুরা জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আশিকুর রহমান কল্লন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় শ্রমিক দল মাগুরা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইমরান মোল্লা। আমি ওই বিষয়ে যাব না, যেহেতু একই স্বর্গের উদাহরণ দানে আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি কিছু বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। বিগত 16-17টি বছর আমরা বাংলাদেশের মানুষ কিন্তু এই অধিকার হারাচ্ছিলাম, মর্যাদাহীন অবস্থায় ছিলাম। আমরা একটি শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর, জাতির উপর জগদ্দল পাথরের মতো চেপে থেকে আমাদের সকল অধিকার, গণতান্ত্রিক অধিকার, আমাদের ভোট ভাতের অধিকারকে হরণ করে রাষ্ট্রীয় মসনদে তারা বসেছিল এবং এ জাতির উপরে তারা নির্মমভাবে, নিষ্ঠুরভাবে আক্রমণ করত। এই প্রতিবাদ স্বরূপ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে, তার পূর্বে বেগম জিয়ার নেতৃত্বে এই অধিকার আন্দোলনে কিন্তু আমরা 17টি বছর আপনারা দেখেছেন রাজপথে ছিলাম। তাদেরই